আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পাস্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হয়। এটা খুবই ইজি এবং বেসিক গ্রামার। চলুন স্টেপ বাই স্টেপ শেখা যাক। পাস্ট টেন্সের জন্য ভার্বের পরিবর্তন করুন। পাস্ট টেন্সে মূল ভার্বটি পাস্ট টেন্সে চলে যায়। যেমন প্রেজেন্ট টেন্সে আই ইট রাইস, আই ইট রাইস। যদি এটার পাস্ট টেন্স করা হয় তাহলে হবে আই এট রাইস, আই এট রাইস। এখানে ইটের পাস্ট ফর্ম এটকে বসাতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাস্ট টেন্সে পজিটিভ সেন্টেন্স তৈরি করার সময় তার সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট ফর্মকে বসাতে হবে, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে সেটাকে বসাতে হবে। এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে যে ভার্বের পাস্ট ফর্মকেই বসাতে হবে, তবেই সেটা পাস্ট টেন্স হবে। যদি ভার্বটি রেগুলার ভার্বস হয় সেই ক্ষেত্রে ভার্বটি শেষে ইডিকে যোগ করতে হবে। ফর এক্সাম্পল, প্লে হয়ে যাবে প্লেড, ওয়াক হয়ে যাবে ওয়াকড। আর যদি ইররেগুলার ভার্বস হয় সেক্ষেত্রে ভার্বের চেঞ্জ হয় এই রকম। ফর এক্সাম্পল, গো হবে ওয়েন্ট, শি হবে শ। তাহলে আমরা শিখলাম গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, সি এর পাস্ট ফর্ম শ। এবার যদি আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে তৈরি করব। নেগেটিভ সেন্টেন্সে ডিড নট ইউজ হয় এবং ভার্বের বেস ফর্ম থাকে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে এর সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডিড নট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। ফর এক্সাম্পল, I did not eat rice, I did not eat rice। এর মানে আমি ভাত খাইনি। এখানে প্রথমে আমরা আইকে বসালাম, আই হলো এখানে সাবজেক্ট। তারপর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমরা ডিড নটকে বসালাম, তারপর ভার্ব ইটকে বসালাম। এখানে ইটের পাস্ট ফর্ম এট হবে না, কারণ আমরা আগে ডিড নটকে ব্যবহার করেছি। এটা আপনাকে মনে রাখতে হবে। তারপর অবজেক্ট রাইসকে বসালাম। আর একটা উদাহরণ দেখা যাক। He did not go to school, he did not go to school। সে স্কুলে যায়নি। এখানে হি হলো সাবজেক্ট, তারপর ডিড নটকে বসানো হলো। এখানে মেন ভার্ব হলো গো, তারপর অবজেক্টকে বসানো হলো। এখানে আমরা ডিড নটকে ব্যবহার করলাম নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। মেন ভার্বের কোনো পরিবর্তন হয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় পাস্ট টেন্সে। কোয়েশ্চেন করার জন্য ডিড দিয়ে সেন্টেন্স শুরু করুন। আর সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। ফর এক্সাম্পল, ডিড ইউ রিড দ্য বুক, ডিড ইউ রিড দ্য বুক। তুমি কি বইটি পড়েছ? ডিড দে প্লে ক্রিকেট, ডিড দে প্লে ক্রিকেট। ওরা কি ক্রিকেট খেলতো? এখানে আপনাকে মনে রাখতে হবে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ইউজ হয় এবং মেন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। এটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম পজিটিভ সেন্টেন্স তৈরি করলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি ওয়াচ টিভি, হি ওয়াচ টিভি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করলে তার সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি ডিড নট ওয়াচ টিভি, হি ডিড নট ওয়াচ টিভি। আর কোয়েশ্চেন তৈরি করলে তার সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, ডিড হি ওয়াচ টিভি, ডিড হি ওয়াচ টিভি। তাহলে আপনাকে মনে রাখতে হবে পাস্ট টেন্সে ডিডকে ব্যবহার করলে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না। আই হোপ এই এক্সপ্লেনেশন আপনাদের হেল্পফুল হয়েছে। রেগুলারলি প্র্যাকটিস করুন এবং পাস্ট টেন্সে ফ্লুয়েন্সি আনুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমরা শিখব বাছাই করা 50টি ডেইলি ইউজ শর্ট সেন্টেন্সেস, যেগুলো পাস্ট টেন্সে বলা হয়। এগুলো খুব সহজ এবং প্র্যাকটিক্যাল, যা আপনি ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার স্পোকেন ইংলিশ আরও ইমপ্রুভ করুন। লেটস গেট স্টার্টেড। আমি ভাত খেয়েছিলাম। I ate rice,
I ate rice. তুমি কি গান শুনেছিলে? Did you listen to the song? Did you listen to the song? সে স্কুলে গিয়েছিল। He went to school. He went to school. আমরা সিনেমা দেখেছিলাম। We watched a movie. We watched a movie. তারা বাজারে গিয়েছিল। They went to the market. They went to the market. আমি বইটি পড়েছিলাম। I read the book. I read the book. তুমি কি আম খেয়েছিলে? Did you eat the mango? Did you eat the mango? সে আমাকে সাহায্য করেছিল। He helped me. He helped me. আমি তাকে ফোন করেছিলাম। I called him. I called him. আমরা গান গেয়েছিলাম। We sang a song. We sang a song. তুমি কেন দেরি করেছিলে? Why were you late? Why were you late? আমি তোমার চিঠি পেয়েছিলাম। I received your letter. I received your letter. সে খুব কেঁদেছিল। She cried a lot. She cried a lot. আমি তাকে দেখেছিলাম। I saw him. I saw him. আমরা খেলাধুলা করেছিলাম। We played games. We played games. তারা চা খেয়েছিল। They took tea. They took tea. আমি বাস মিস করেছিলাম। I missed the bus. I missed the bus. তুমি কি সেখানে গিয়েছিলে? Did you go there? Did you go there? সে আমাকে বইটি দিয়েছিল। She gave me the book. She gave me the book. আমি সময় মতো এসেছিলাম। I came on time. I came on time. তুমি কি তাকে ডেকেছিলে? Did you call him? Did you call him? আমি এই ছবিটি পছন্দ করেছিলাম। I liked this picture. I liked this picture. আমরা সাগরে গিয়েছিলাম। We went to the sea. We went to the sea. তুমি কি নাস্তা করেছিলে? Did you have breakfast? Did you have breakfast? সে কেক বানিয়েছিল। She made a cake. She made a cake. আমি দরজা খুলেছিলাম। I opened the door. I opened the door. তারা গল্প বলেছিল। They told a story. They told a story. তুমি কি ইংরেজি শিখেছিলে? Did you learn English? Did you learn English? আমি তাকে সব কিছু বলেছিলাম। I told him everything. I told him everything. আমরা ছবিটি দেখেছিলাম। We saw the picture. We saw the picture. সে পড়াশোনা করেছিল। He studied. He studied. তুমি কি আমাকে চিঠি লিখেছিলে? Did you write me a letter? Did you write me a letter? আমি দরজা বন্ধ করেছিলাম। I closed the door. I closed the door. তারা হাসছিল। They laughed. They laughed. সে আমাকে ডেকেছিল। He called me. He called me. আমরা ছাদে উঠেছিলাম। We went to the roof. We went to the roof. তুমি কি কাজ শেষ করেছিলে? Did you finish the work? Did you finish the work? আমি সত্য বলেছিলাম। I told the truth. I told the truth. সে লুকিয়ে পড়েছিল। He hid. He hid. তারা খেলাধুলা করেছিল। They played sports. They played sports. আমি বাড়ি ফিরে এসেছিলাম। I came back home. I came back home. সে আমাকে একটা উপহার দিয়েছিল। She gave me a gift. She gave me a gift. তুমি কি গানটি শুনেছিলে? Did you hear the song? Did you hear the song? আমি খুব ক্লান্ত ছিলাম। I was very tired. I was very tired. তারা চিঠি লিখেছিল। They wrote a letter. They wrote a letter. তুমি কি এটা দেখেছিলে? Did you see this? Did you see this? আমি বাসায় ঘুমিয়ে পড়েছিলাম। I fell asleep at home. I fell asleep at home. সে বারান্দায় বসেছিল। He sat on the balcony. He sat on the balcony. আমরা আড্ডা দিয়েছিলাম। We had a chat. We had a chat. আমি সব ভুলে গিয়েছিলাম। I forgot everything. I forgot everything. Thank you for watching this video till the end. আশা করি এই 50টি ডেইলি ইউজ সেন্টেন্সেস আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। রেগুলারলি প্র্যাকটিস করুন এবং আপনার ইংলিশ ফ্লুয়েন্সি ইমপ্রুভ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
See you in the next video. Take care and goodbye.